এর ম্যাথের চ্যাপ্টার নাম্বার 1 রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার 20টি খুবই গুরুত্বপূর্ণ একের মানের কোশ্চেন যেগুলি এক্সামে বহুবার এসে থাকে। আমি কোশ্চেনগুলি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, তোমরা যদি পারো তাহলে কোশ্চেনগুলি স্টপ করে ভিডিওটা স্টপ করে আগেই সলভ করার চেষ্টা করবে এবং দেখবে যে আনসারগুলি মিলছে কি মিলছে না, কারণ এবার এক্সামের মধ্যে সব একের মানের অনেকগুলি কোশ্চেন এসে থাকবে প্রথম চ্যাপ্টার থেকে। তার জন্য দেখা যাক তাহলে কোশ্চেনগুলি কী কী আছে। তাহলে এক নাম্বার কোশ্চেনটা এখানে কী আছে সেটা দেখা যাক। এখানে এক নাম্বার কোশ্চেনে দিয়ে দিয়েছে 24 এবং 38 এর গসাগু নির্ণয় করতে। আমাদের কত কত গসাগু নির্ণয় করতে বলছে এক নাম্বার কোশ্চেনে এখানে দিয়ে দিয়েছে এবং এখানে আমার নিচে অপশানও দিয়ে দিয়েছে। এখানে আমাদের দিয়ে দিয়েছে 24 and 38 এর আমাদের গসাগু নির্ণয় করতে। তাহলে 24 আর 38কে আমরা আগে ভেঙে নেব। 24কে যদি আমরা 2 দিয়ে ভেঙে নিই 12 টাইমস, তাহলে আবার যদি 2 দিয়ে ভেঙে নিই 6, 2 দিয়ে ভেঙে নিলে 3 টাইমস, মিনস 2 into 2 into 2 into 3 and আমাদের কি 38কে ভাঙলে 2 দিয়ে ডিভাইড করলে 19। তাহলে আমাদের কি সিম্পলি এখান থেকে কি কমন যাচ্ছে, জাস্ট 2 কমন যাচ্ছে। তাহলে আমাদের নির্ণয় গসাগু কত হবে, আমাদের সিম্পল এখানে দেখা যাচ্ছে যে গসাগু হবে আমাদের সিম্পলি 2 হয়ে যাবে। তাহলে আমাদের গসাগু, তাহলে আনসার নাম্বার তাহলে এখানে বি হবে কারেক্ট আনসার, এখানে 2 হবে আনসার। তাহলে এবার 2 নাম্বার কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। 2 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে দেখো, 468 আমাদের 468 দিয়ে দিয়েছে 2 নাম্বার কোয়েশ্চেনে 468 আমাদের 468 কি বের করতে বলছে, মৌলিক উৎপাদকের গুণফল হিসাবে প্রকাশ করতে। মৌলিক উৎপাদকের গুণফল এটাও সিম্পলি তাহলে আমাদের ভাঙতে হবে। আমাদের 468 আছে, তাহলে এটাকে ভেঙে দেবো, 2 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে আমাদের কত হবে, 4 এর ঘরে 2 টাইমস, 6 এর ঘরে আমাদের 3 টাইমস, আর এখানে 8 এর ঘরে আমাদের কত টাইমস, 8 এর ঘরে চলে যাবে আমাদের 4 টাইমস। তাহলে আমাদের দেখা যাক আবার 2 দিয়ে যাবে, দেখা যাচ্ছে 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 1 টাইমস, 3 এর ঘরে কতবার যাবে, সিম্পলি এখানে দেখা যাচ্ছে যে 3 এর ঘরে আমাদের একবার যাবে। হাতের আমাদের কত থাকবে, হাতের থেকে যাবে আমাদের হাতে থাকবে 1, তাহলে এখানে 14, তাহলে 7, তাহলে আমাদের কত যাবে আমাদের, সিম্পলি এখানে দেখা যাক কত দিয়ে ডিভাইড করা যায়। এটাকে সিম্পলি ভাগ করে দেবো আমরা, 13 দিয়ে ডিভাইড করা যাবে এটাকে। 13 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 13 দিয়ে আমাদের কত টাইম যাবে, 13 দিয়ে আমাদের 9 টাইমস চলে যাবে। ঠিক আছে, 13 দিয়ে আমাদের 9 টাইমস চলে যাবে এটাকে। তাহলে আবার 9 যদি এখানে 3 দিয়ে ডিভাইড করি তাহলে 3 হবে। আমরা প্রথমে আগে 3 দিয়ে ডিভাইড করতে পারতাম, আমরা দেখে নিয়েছি 117 আছে, তাহলে 117কে আমরা 13 দিয়ে ডিভাইড করতে পারি 9 টাইমস। তাহলে একবার ডিভাইড করে দিয়েছি, তাহলে 9 টাইমস, 9কে আবার 3 দিয়ে ডিভাইড করে দিয়েছি 3 টাইমস, বা আগেও 3 দিয়ে ডিভাইড করতে পারতাম। তাহলে কত কত হয়েছে আমাদের, সিম্পলি 2 into 2 into 3 into 3 into 13। ঠিক আছে, তাহলে 2 কতবার আসলো, 2 টাইমস মানে 2 স্কোয়ার ইন্টু এখানে 3 এসেছে 2 টাইমস মিনস 3 স্কোয়ার ইন্টু 13। তাহলে দেখা যাক আনসার নাম্বার এটাও অপশন দিয়ে দিয়েছে, এটাও তাহলে অপশন নাম্বার এটা হবে 2 2 13, এটা হবে অপশন নাম্বার সি কারেক্ট হবে। অপশন নাম্বার সির মধ্যে এটা দিয়ে দিয়েছে। তাহলে এবার দেখে নেওয়া যাক 3 নাম্বার কোয়েশ্চেনটা। 3 নাম্বার কোয়েশ্চেনটাও মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, এবার শূন্য স্থান হিসাবে দিয়ে দিয়েছে। এবার কত দিয়েছে 280কে আমাদের ভাঙতে হবে এবার। তাহলে আমাদের এবার দিয়ে দিয়েছে 280, এটা তো আরও সিম্পল, কি মৌলিক উৎপাদকে প্রকাশ করতে বলছে, তাহলে 280কে ভেঙে দেবো। দেখো 280কে ভাঙার আরও শর্টকাট উপায় কি, আমরা 0কে ভাঙবো না, জাস্ট 28কে ভাঙবো। 28কে ভাঙলে কত দিয়ে যাবে, 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কত হবে 1 টাইমস, আর এখানে 4 টাইমস, আবার 2 দিয়ে ডিভাইড করলে 7, সিম্পলি দেখো। আর 0 ছিল একটা, 0-র জন্য 2 আর 5 লিখে নেবে। তাহলে কী হবে 2, এখানে একটা, এখানে আরও 2 আছে, তাহলে টোটাল 3টা 2 আর কত 5 আর 7 ইন্টু 5 ইন্টু 7। তাহলে আমাদের আনসার কী হবে, এখানে 2 কটা আছে, 2 আছে এখানে 3, মানে 2 কিউব ইন্টু 5 ইন্টু 7, এটাই হবে আমার নির্ণয় আনসার। তাহলে 3 নাম্বার কোয়েশ্চেনটিও সমাধান হয়ে গেল একদম সিম্পলভাবে। তাহলে এবার দেখে নেওয়া যাক 4 নাম্বার কোয়েশ্চেনটা। 4 নাম্বার কোয়েশ্চেনটা এখানে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ, আমরা জানি অমূলদ সংখ্যা কখন হয়, অমূলদ সংখ্যা থাকতে হলে 3টি জিনিস 3 রকমের হতে পারে অমূলদ সংখ্যা। এক হলে এমন হতে পারে যে একটা কি আমাদের রুটের মধ্যে এমন একটা সংখ্যা আছে যেটা রুট থেকে বের করতে পারছি না, তাহলে এমন হতে পারে। বা হতে পারে পায়ের কোনো মান আছে, বা এমন একটা সংখ্যা যেটা কি নন রিপিটিং এবং নন রিপিটিং হতে হবে এবং নন টার্মিনেটিং, মানে কি একটা সংখ্যা আছে যেমন ধরে নাও 0 পয়েন্ট, তাহলে ধরলাম 1 0 1 00 1 000 1 4টা 0, তারপর ডট 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 করে চলতে থাকবে এমন ধরো। তাহলে এটাও কি হবে অমূলদ সংখ্যা। এখানে কি প্রথমটা আমাদের 0.15 দিয়েছে, তাহলে এটা তো মূলত হয়ে গেছে, এটা তো আমাদের ভাগ চলে গেছে। তারপরে কি হচ্ছে, তারপরটাও ভাগ চলে গেছে, তারপরটা আমাদের কি রিপিটিং, মানে রিপিট করেই যাচ্ছে, তাহলে এটাও মূলত হবে। তারপরের যে সংখ্যাটা আছে এটা হবে অমূলদ। কি কেন, কারণ এটা নন রিপিটিং, এটা কি রিপিট করছে, মানে কি কাটছে না, এটা কোনো চলতেই চলছে, এইভাবে চলছে। তাহলে এটা কি হবে, এটা সিম্পল হবে, এটা হয়ে যাবে অমূলদ সংখ্যা। তাহলে ডি নাম্বার
নাম্বার হবে আমাদের আনসার। তাহলে এবার দেখে নেওয়া যাক 5 নাম্বার কোয়েশ্চেনটা। 5 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে দেখো। 5 নাম্বারের কোয়েশ্চেনটা এটা একটা সংখ্যা দিয়ে দিয়েছে এবং আমাদের বলছে যে এটা কি মূলদ না অমূলদ সেটা লিখতে। তাহলে আগে সংখ্যাটা দেখে নেওয়া যাক সংখ্যাটা কি কি আছে। এখানে সংখ্যাটা আমাদের দিয়ে দিয়েছে 5 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে সংখ্যাটা দিয়ে দিয়েছে আমাদের সিম্পলি 0.2859628919 এমন একটা সংখ্যা দিয়ে দিয়েছে এবং বলছে এটা ডট ডট দিয়ে দিয়েছে এবং বলছে এমন চলছে এটা। তাহলে এটা মূলদ না অমূলদ সেটা বলছে আমাদের। দেখো সিম্পলভাবে দেখবো কোনো জায়গায় রিপিট করছি কি না। দেখো যদি রিপিট করে নেই তাহলে তো এটা মূলদ হয়ে যাবে। দেখো এখানে 2 আছে, সিম্পলভাবে এখানেও 2 আছে দেখা যাচ্ছে, এখানে 8 আছে, এখানেও তো 8 আছে, কিন্তু তারপর এখানে কি আছে 5 আছে, এখানে কি 5 আছে, এখানে 5 নেই। তাহলে আবার দেখা যাক এখানে 5 নেই কোনো, তাহলে কি এটা এখানে রিপিট করছে না। তাহলে আবার 9 মানে অল কারণ এখানে 5 নেই। এবার তারপরে কি এখানে 9 আছে কিন্তু এখানে 9 আছে কিন্তু এখানে 6 নেই। তাহলে কি এটা কি কোনো জায়গায় আমাদের কি হচ্ছে না, এটা কোনো মিল পাওয়া যাচ্ছে না। তাহলে এটাও কি হবে, এটা সিম্পলি অমূলদ সংখ্যা হবে। তাহলে এখানে কি দিয়ে দিয়েছে, এটা কি অমূলদ সংখ্যা, সত্য না মিথ্যা দিয়ে দিয়েছে, এটা একটা অমূলদ সংখ্যা হবে। তাহলে আনসার হবে কি এটা সত্য, এটা একটা অমূলদ সংখ্যা। তাহলে এবার সিম্পলি দেখে নেওয়া যাক 6 নাম্বার কোয়েশ্চেনটা। 6 নাম্বার কোয়েশ্চেনটা একদমই ইজি। দেখো কি দিয়ে দিয়েছে আমাদের 6 নাম্বার কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে এখানে 2 এবং আমাদের 2 এবং 2.5 এর আমাদের 2.5 এর মধ্যবর্তী একটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে, যেটা এটার মধ্যে থাকবে। প্রথম আমাদের কি দিয়ে দিয়েছে, প্রথম আমাদের দিয়ে দিয়েছে 5, প্রথম 5 দিয়ে দিয়েছে। আচ্ছা 5 নিয়ে আমরা পরে আলোচনা করছি, আগে বি নাম্বার অপশনটা দেখে নিই। বি নাম্বার অপশনটা আমাদের দিয়ে দিয়েছে √11। তাহলে √11 আমরা যদি আমরা ধরে নিলাম যে √9ও হতো, ঠিক আছে, √9 হতো, তাহলে এটার থেকে কত বেরিয়ে যেত, 3 বেরিয়ে আসতো। 3ও তো আমাদের 2.5 থেকে বড়, এটা তো বড় এখান থেকে, তাহলে এটা তো অবশ্যই জানি 2.5 থেকে বড় হবে। তাহলে তো 11 হবেই না, তাহলে 11 হবে না, 10ও হবে না, কারণ 10ও আমার 9 থেকে বড়, মানে কি এটা 3 থেকে বড় হবে, তাহলে এটাও হবে না। আর এখানে আমাদের দিয়ে দিয়েছে √2.5। 2.5 কি, এটা কি 2.5 থেকে ছোট, এটার মাঝখানে অবস্থিত। মাঝখানে মিন্স কি 2.5 থেকে আমার ছোট হতে হবে, তাহলে এটা তো ছোট না, তাহলে এটা হবে না। তাহলে সিম্পলি এখানে একটি আনসার হবে, সেটা হবে অপশন নাম্বার এ বেঁচে আছে, তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট। সিম্পলভাবে এটা বোঝা যায়, আমার বাকি অপশনগুলির লগে তুলনা করলে এটা বেরিয়ে যাবে, অপশন নাম্বার এ হবে তাহলে কারেক্ট আনসার। দেখে নেওয়া যাক 7 নাম্বার কোয়েশ্চেনটা। 7 নাম্বার আমার কোয়েশ্চেনটায় বলে দিয়েছে 53 ও 40 এর গসাগু নির্ণয় করতে। তাহলে 53 কে আমরা ভাঙতে পারি, অবশ্যই 53 কে ভাঙা যায় না, তাহলে 53 × 1 লিখতে পারি আমরা। আর 40 কে তো ভাঙা যায়, 0 কে ভাঙলে আমরা জানি কি হয় কি, আর 4 কে ভাঙলে কি হয়, 4 কে ভাঙলে 2 × 2 হবে, আর 0 কে ভাঙলে 2 × 5। ঠিক আছে, লিখে নিই। এখানে কি আরেকটা আমাদের এখানে কিছুই কমন যাচ্ছে না, তাহলে ইন্টু এখানে 1 দিয়ে দিই, 1 তো আমাদের কমন যাচ্ছে, তাহলে আমাদের নির্ণয় গসাগু কি হবে, 53 আর 40 গসাগু হবে আমাদের কি, সিম্পলি আমরা গসাগু লিখতে পারি এখান থেকে 1, গসাগু হয়ে যাবে আমাদের 1, সিম্পলভাবে আমাদের গসাগু বেরিয়ে গেছে। তারপরে এবার দেখে নেওয়া যাক তাহলে কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 বলে দিয়েছে আমাদের √81 দিয়ে দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 8 আমাদের 81 দিয়ে দিয়েছে √, বলছে একটি অমূলদ সংখ্যা, এটা সত্য না মিথ্যা বলতে বলেছে। দেখো এটা কি অমূলদ সংখ্যা কিভাবে হবে দেখা যাক, এটা রুট থেকে বের যাবে। 81 আছে, 81 মিন্স কি 9 স্কোয়ার আর রুটে উঠে যাবে, 9 বেরিয়ে যাবে। এটা তো একটা মূলদ সংখ্যা, আমরা সিম্পলি দেখা যাচ্ছে যে এটা কি একটা মূলদ সংখ্যা। তাহলে কি এটা আনসারটা কি হবে, ভুল হবে। তাহলে এটা ভুল দিয়ে দিয়েছে যে এটা অমূলদ সংখ্যা না, এটা হবে মূলদ সংখ্যা। তাহলে এবার দেখে নেওয়া যাক 9 নাম্বার কোয়েশ্চেনটা। 9 নাম্বার কোয়েশ্চেনটা আমাদের গসাগু নির্ণয় করতে বলছে। এবার বলছে 48, 9 নাম্বার আমাদের কোয়েশ্চেনটাই বলছে 48 এবং এখানে বলে দিয়েছে 48 এবং 72 গসাগু বের করতে। সিম্পলভাবে আমরা ভেঙে দেবো আগে, তাহলে 48 কে ভেঙে দেখা যাক। 48 কে যদি আমরা ভাঙি কত পাবো, 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 2 টাইমস, আর 4 টাইমস 2 দিয়ে ডিভাইড করলে 1 টাইমস, আর এখানে 2, এখন 2 দিয়ে ডিভাইড করলে 6 টাইমস, 2 দিয়ে ডিভাইড করলে 3 মিন্স 2 আমাদের হয়ে যাবে 2 × 2 × 2 × 2 × 3, একদম সিম্পলভাবে। তাহলে দেখা নেওয়া যাক এবার আমাদের 72কে যদি ডিভাইড করি তাহলে কত হবে, 70কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে প্রথমবার কত যাবে 3 টাইমস, হাতে থাকবে 1 যদি বসে যায় তাহলে 6, আমরা যদি আবার 2 দিয়ে ডিভাইড করি তাহলে 1 টাইমস, হাতে থাকবে 1 তাহলে 8, আবার 2 দিয়ে ডিভাইড করলে এখানে 9, আমার সিম্পল 9 আসবে, 3 দিয়ে ডিভাইড করলে 3 আসবে। তাহলে কত আসছে 2 × 2 × 2 × 3 × 3 আসছে। দেখা যায় কী কী কমন হয়, একটা 2, দুটোর মধ্যে কমন আছে পুরো, একটা 2 আসবে। তাহলে দেখা এখানে একটা 2 আছে, এখানেও 2 আছে, আরেকটা 2 কমন আসবে, 2 আসলো। এখানে আরও 2 একটা আছে, দুটো 2 আছে, তাহলে 2 আরও কমন আসবে। এখানে 3 আছে কি একটা, আর এখানেও আছে একটা 3 আছে, তাহলে কমন নিয়ে আসি একটা 3। তাহলে সিম্পলি কত কমন এসে গেছে দেখো আমাদের 8 × 3 মানে
4 হবে আমাদের গসাগু। আমাদের গসাগু নির্ণয় করতে বলেছিল, আমরা গসাগু নির্ণয় করে দিলাম একদম সিম্পলভাবে। এবং প্রথম যে চ্যাপ্টারের সবগুলি অঙ্ক, যতগুলি অনুশীলনের অঙ্ক ছিল আমাদের টেক্সট বুকের, সবগুলি এই চ্যানেলের মধ্যে পোস্ট করা হয়েছে। এগুলি দেখেও তোমরা এই অঙ্কগুলি সিম্পলভাবে করতে পারো। তাহলে এবার দেখে নাক 10 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে। 10 নম্বর কোয়েশ্চেনটা একটু অন্যরকম কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। দেখো 10 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে। 10 নম্বর কোয়েশ্চেনটা এখানে বলা হচ্ছে যে n একটি ধনাত্মক বাস্তব সংখ্যা। n কি √n দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর n হলো একটি ধনাত্মক বাস্তব সংখ্যা। ঋণাত্মক তো হতেই পারে না, কারণ রুটের মধ্যে কোনোদিন ঋণাত্মক সংখ্যা হতে পারে না, এটা কোনোদিন সম্ভব না। রুটের মধ্যে যখনই সংখ্যা থাকবে তখন এটা কি ধনাত্মকই হতে হবে, ঠিক আছে। এটা তো বলে দিয়েছে ধনাত্মক বাস্তব সংখ্যা। তাহলে n এর প্রকৃতি কি, n কি প্রকৃতির হতে পারে। দেখো n দুটোই হতে পারে, এক হলে মূলদ হবে, না হলে কি, এক হলে মূলদ না হলে অমূলদ হতে পারে, ঠিক আছে। যদি n এর মান আমরা ধরে নিলাম 1, কারণ 1 বাস্তব সংখ্যা, এটা ঋণাত্মক না, তাহলে এটা কি হয়ে যাবে, এটা সিম্পলি 1 তো বেরিয়ে যাবে, তাহলে এটা কি মূলদ হয়ে যাবে। আবার n এর মান 2 হতে পারে, তাহলে এটা কি হয়ে যেতে পারে, এবার √2 এবার কি অমূলদ সংখ্যা হয়ে যাবে। √3 হলে অমূলদ সংখ্যা হয়ে যাবে, আবার √4 হলে আবার মূলদ হয়ে যাবে, কারণ 4 থেকে কি 2 বেরিয়ে আসবে, তাহলে এটা মূলদ হয়ে যাবে। তাহলে n এর প্রকৃতি কি হবে, n এর প্রকৃতি 1 হলে কি মূলদ হবে, না হলে অমূলদ হবে। এটাই তাহলে নির্ণয় আনসার হবে যে n এর প্রকৃতি হবে মূলদ অথবা অমূলদ, ঠিক আছে। একদম সিম্পল ভাবে তাহলে 10 নম্বর কোয়েশ্চেনটা সমাধান হয়ে গেল। তাহলে এবার 11 নম্বর কোয়েশ্চেনটা। 11 নম্বর কোয়েশ্চেনটা কি দিয়েছে দেখো, একদম সিম্পল একটি অঙ্ক দিয়ে দিয়েছে এখানে। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত আমাদের জানা আছে। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2। কেন, কারণ এটাকে শুধু 1 এবং 2 দিয়ে ডিভাইড যায়, তাহলে এটাই ক্ষুদ্রতম সবচেয়ে মৌলিক সংখ্যা। এটাই এমন একটা সংখ্যা। এবং বলছে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা 2। তাহলে বলছে এই দুটির কি বের করতে, আমাদের গসাগু বের করতে বলছে। তাহলে 2কে ভাঙলে আমরা কি পাবো, 1 × 2, আর এটাকে যদি 2কে ভাঙি 1 × 2ই পাবো। তাহলে আমাদের গসাগু কি কমন আসছে 2 আর 1। এক তো আমাদের লেখা না লেখা একই কথা, কারণ 1 দিয়ে যদি আমরা 2কে গুণ করি আবার সিম্পলভাবে 2 হবে। তাহলে আমাদের নির্ণয় গসাগু কত হবে, সিম্পলভাবে এখানে আমাদের গসাগু কত বেরিয়ে যাবে, গসাগু = বেরিয়ে যাবে আমাদের 2ই বেরিয়ে যাবে, কারণ নির্ণয় আমাদের সবসময় এই কথাটা মনে রাখতে হবে যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2 এবং ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা 2ই। তাহলে দুটো যদি গসাগু বের করি তাহলে আমাদের কত 2ই বেরোবে। তাহলে তারপরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক 12 নম্বর কোশ্চেনটা। 12 নম্বর কোশ্চেনটা কি বলছে, 12 নম্বর কোশ্চেনটা অনেকবার এক্সামে এসে থাকে। দেখো একদম সিম্পলি কোশ্চেনটা। 12 নম্বর কোশ্চেনটা বলছে a এবং b দুটি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে a এবং b লসাগু এবং গসাগু নির্ণয় করতে বলছে, ঠিক আছে। একদম সিম্পল। a আর b কি পরস্পর মৌলিক সংখ্যা, মানে কি তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর তো নেই। তাহলে কি আমাদের কি কমন ফ্যাক্টর কিছু না থাকলে আমাদের কি 1 থাকে, তাহলে 1 কি কমন যাচ্ছে, তাহলে 1 হবে আমাদের কি 1 হবে সিম্পলি এখানে গসাগু। আর লসাগু কত হবে, আমাদের গসাগু তো বেরিয়ে গেছে। কেন, কিছু কমন নেই, মানে জানি আমরা কি আছে কমন, গসাগু হয়ে যাবে। তাহলে আমাদের সিম্পলি 1। আর লসাগু কত হয়ে যাবে, লসাগু সিম্পলি হয়ে যাবে, লসাগু হয়ে যাবে আমাদের a × b, কারণ যে সংখ্যাগুলি কমন যায় সেগুলি তো লিখবই, 1 কমন যায় 1 লেখা না লেখা। যেগুলি কমন না যায়, যেমন এখানে a আছে আর এখানে b আছে, তাহলে যেগুলি কমন না যায় সেগুলি গুণ করতে হবে। তাহলে a × b হয়ে যাবে, মিন্স a b লিখতে পারি এটাকে আমরা, ঠিক আছে। তাহলে আমাদের লসাগু কত, লসাগু হয়ে যাবে সিম্পলি a b আর গসাগু হয়ে যাবে 1 সিম্পলভাবে। তাহলে আমাদের বেরিয়ে গেল। তাহলে এবার দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 13 আগের মতনই আমাদের একটি সিম্পল একটি কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। বলছে 161 এর মৌলিক উৎপাদকে প্রকাশ করতে, মৌলিক উৎপাদকের গুণফল হিসেবে প্রকাশ করতে বলছে। একদম সিম্পল। এটা কি করবো, আগে ভেঙে দেবো। 161কে ভাঙলে আমরা কত পাই, 161কে আমরা কত দিয়ে ভাঙতে পারি প্রথমে এটা দেখা যাক। 161কে আমরা সিম্পলি এখানে 7 দিয়ে ভাঙি। 7 দিয়ে যদি 16 করে কত হয়ে যাবে, 7 × 2 করে দিলে 14। তাহলে আমাদের কি 2 টাইমস চলে যাবে এখানে, 2 টাইমস হাতে থাকবে 2, তাহলে এখন 2 বসিয়ে দিলে এখন 21 হয়ে যাবে। 21 এর করে কত হয়ে যাবে 3 টাইমস, আর তো যাচ্ছে না। তাহলে এটা হবে আনসার হবে 7 × 23। এটাই আমাদের নির্ণয় আনসার হবে। একদম সিম্পল একটি কোয়েশ্চেন। তাহলে এবার দেখে নেওয়া যাক 14 নম্বর কোয়েশ্চেনটি। 14 নম্বর কোয়েশ্চেনটা এখানে কি বলছে, দুটি পরপর যুগ্ম সংখ্যার গসাগু কত হবে। পরপর যুগ্ম সংখ্যা আমি ধরে নিলাম, পরপর যুগ্ম সংখ্যা যা ইচ্ছা হতে পারে, ধরে নিলাম এটা 2 বা 24 হতে পারে, বা হতে পারে এখানে 6 8। দেখুন আমরা যদি পরপর দুটি সংখ্যার গসাগু নির্ণয় করি তাহলে এটা কি দুটোটাকে আমাদের কি দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাবে, ঠিক আছে। এটা দুটোটাকে আমার 2 দিয়ে যাবে, এবার এটাকেও আমরা 2 দিয়ে যাবে, তারপর আর কোনো সংখ্যাই থাকবে না। তাহলে কি মনে রাখবে সবসময় দুটি পরপর যুগ্ম সংখ্যা হলে যদি যুগ্ম সংখ্যার গসাগু বের করতে বলে তাহলে আমরা কি করবো। যেমন ধরে নাও আমি 6 ধরে নিলাম, প্রথমটা 6 ছিল, তাহলে 2 × 3 হবে, এবং আমি ধরে নিলাম পরেরটা হলো 8,
যুগ্ম সংখ্যা পরপর, তাহলে এখানে হবে 2 × 4, তাহলে আমাদের সিম্পলি গসাগু কত হবে? 2ই হবে। যে কোনো সংখ্যা নিয়ে নাও সবসময় 2ই বেরোবে, তাহলে এখানে কি হবে? আনসার হবে 2। আমাদের গসাগু কত হয়ে যাবে? 2 হয়ে যাবে আমাদের গসাগু। তাহলে নির্ণয় আনসার কত হবে? 2। তাহলে তারপরে কোয়েশ্চেনটা দেখা যাক। তারপরে কোয়েশ্চেনটা দেখো কি বলছে। 15 নম্বর কোয়েশ্চেনটা বলছে 16 ও 25 পরস্পর মৌলিক সংখ্যা, উক্তিটি সত্য না মিথ্যা বলতে বলছে। আমাদের বলে দিয়েছে 15 নম্বর কোয়েশ্চেনের মধ্যে বলছে যে 16 এবং 15 পরপর কি মৌলিক সংখ্যা। পরপর মৌলিক সংখ্যা মানে কি? তাদের মধ্যে আমাদের যে গসাগুটা বেরোবে সবসময় মনে রাখবে গসাগু 1 হবে। তাহলে ভেঙে দেখা যাক 2 × 2 × 2 × 2 হবে, কারণ 16কে আমরা 4টি 2 দিয়ে গুণ করলে আমাদের 16 হয়। আর এখানে দিয়েছে 25, সরি এখানে 15 না, এখানে 25 দিয়ে দিয়েছে। 25কে যদি আমরা ভাঙি এখানে 5 × 5, দেখা যাক এটার মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে? কোনো কমন ফ্যাক্টর নেই, জাস্ট 1 আছে, আমরা ধরে নিতে পারি 1। তাহলে আমাদের কি? তাহলে তারা হবে পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে? যেই সংখ্যার, এটা মনে রাখবে, যেই সংখ্যাগুলি পরপর আমাদের গসাগু যদি বের করি, গসাগু যদি 1 হয় তাহলে তাদের বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এখানে দেখা যাচ্ছে গসাগু আমাদের কত বেরোচ্ছে? 1 বেরোচ্ছে, তাহলে তাদের বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এবার দেখে নেওয়া যাক 16 নম্বর কোয়েশ্চেনটি। 16 নম্বর কোয়েশ্চেনটা এখানে কি দিয়ে দিয়েছে? এখানে আমাদের দুটি সংখ্যা দিয়ে দিয়েছে। একটি দিয়ে দিয়েছে 57, একটি দিয়ে দিয়েছে আমাদের 57, এবং অপর সংখ্যাটি আমাদের দিয়ে দিয়েছে 38। একটি দিয়ে দিয়েছে 57, আরেকটি দিয়ে দিয়েছে আমাদের 38 দিয়ে দিয়েছে। এখানে 38 দিয়ে দিয়েছে, দুটি সংখ্যা দিয়ে দিয়েছে, এবং বলছে আমাদের তাদের লসাগু আমাদের দিয়ে দিয়েছে এবং গসাগু বের করতে বলছে। আমরা একটি ফর্মুলা আমরা জানি যে লসাগু, আমরা যদি সিম্পলি লসাগু আর গসাগু গুণ করি তাহলে আমাদের কি হয়? লসাগু ইন্টু, আমরা যদি গসাগু করি তাহলে আমাদের কি হবে? গসাগু, এটা আমরা অনুশীলনী অঙ্কের মধ্যে শিখেছিলাম যে লসাগু ইন্টু গসাগু যদি করি তাহলে যে সংখ্যাটি বলবে সংখ্যাগুলির গুণফলের সমান হবে। তাহলে সংখ্যাগুলি এখানে কি দিয়েছে? 57 × 38 দিয়ে দিয়েছে, এটা সমান হবে, ঠিক আছে? তাহলে সিম্পলি কি করব? এখানে আমরা যে মানটা দিয়ে দিয়েছে, এখানে আমাদের কত দিয়েছে? লসাগু দিয়ে দিয়েছে, তাহলে লসাগুর জায়গায় রসাগুর ভ্যালু বসিয়ে দেবো। লসাগুর ভ্যালু কত দিয়ে দিয়েছে? 114 দিয়ে দিয়েছে। এখানে আমরা সিম্পলি গসাগুর জায়গায় গসাগু থাকবে, আমাদের গসাগু নির্ণয় করতে বলা হয়েছে, এবং সংখ্যা দুটির গুণফল 57 × 38, এখানে ইন্টু ছিল, অপোজিট সাইডে ডিভাইড হয়ে যাবে। তাহলে সিম্পলি এখানে আমাদের কি থেকে যাবে? গসাগু থেকে যাবে। গসাগু ইকুয়াল টু কি হয়ে যাবে? উপরে হয়ে যাবে 57 × 38 ডিভাইডেড বাই 114। তাহলে এখানে দেখা যাক কাটা যায় কিনা। এখানে যদি কেটে দিই তাহলে 3 9, আর এখানে হবে 8 দিয়ে 24, তাহলে হবে আমাদের এখানে সিম্পলি দেখা যাচ্ছে 3 টাইমস চলে যাবে। 3 দিয়ে দেখা যাক কাটা যায় কিনা। 3 দিয়ে যদি আমরা 57কে কাটি তাহলে কত হবে? 3 দিয়ে 5-এর ঘরে আমাদের 1 টাইমস চলে যাবে, হাতের থেকে 2 যদি বসিয়ে দিই 27, 27-এর ঘরে আমাদের কি 9 টাইমস চলে যাবে। তাহলে আমাদের কি সিম্পল এখান থেকে গসাগু কত বেরিয়ে গেল? এখান থেকে আমাদের গসাগু বেরিয়ে গেল 19। তাহলে এটাই আমাদের নির্ণয় আনসার 19। দেখো সিম্পলি আমাদের কি সূত্রটা মনে রাখতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটি হলো যে সংখ্যাগুলি দিয়ে দেবে, সংখ্যাগুলি গুণ করলে এবং ওই সংখ্যাগুলি লসাগু আর গসাগু গুণ করলে সর্বদা সমান হবে। দেখো আমরা লসাগু আর গসাগু গুণ করেছি আর সংখ্যা দুটো গুণ করে দিয়েছি, তাহলে তারা কি সমান হবে। এখানে যে মানটা দিয়েছে মানটা বসিয়ে অপোজিট সাইডে নিয়ে গেছি, তাহলে এখান থেকে সিম্পলভাবে আমাদের গসাগু, এখানে লসাগু দিয়ে দিয়েছিল আর আমরা গসাগু বের করে নিয়েছি, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে গেল। তারপরে দেখা যাক এবার 17 নম্বর কোয়েশ্চেনটা। দেখো 17 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে? পাশে এখানে উৎপাদক বৃক্ষ দিয়ে দিয়েছে এবং x এর মান নির্ণয় করতে বলেছে। দেখো উৎপাদক বৃক্ষ দিয়ে হলে কিভাবে করতে হয়? 2 × হয়ে যাবে 3, মিন্স কত? 6 হয়ে যাবে। 5 × 6 কত হয়ে যাবে আমাদের? 30 হয়ে যাবে। সিম্পলি এখানে 30 হয়ে যাবে। যদি 30 × 5, 3 5 15, তাহলে x এর জায়গায় আমরা কত বসিয়ে দেবো? 3 5 15 আর একটা 0, মানে x এর ভ্যালু কত হয়ে যাবে আমাদের? 150। তাহলে x এর ভ্যালু আমাদের কত হয়ে যাবে? 150। একদম সিম্পল কোয়েশ্চেন। উৎপাদক আমাদের যদি বৃক্ষ দিয়ে দেয় তাহলে কি করবো? জাস্ট নিচে থেকে গুণ করে করে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবো। তাহলে আমাদের এখানে 17 নম্বর কোয়েশ্চেনটা সমাধান হয়ে গেল। তাহলে এবার দেখে নেওয়া যাক 18 নম্বর কোয়েশ্চেনটি। 18 নম্বর কোয়েশ্চেনটি কি বলছে? দেখো 18 নম্বর কোয়েশ্চেনটি আমাদের বলা হচ্ছে পাই সংখ্যাটি কি ধরনের সংখ্যা? পাই আমাদের কি ধরনের সংখ্যা? দেখো বলে, আমি প্রথমেই যখন আমরা একটি অমূলদ সংখ্যার অঙ্ক করেছিলাম তখনই বলে দিয়েছিলাম যে পাই কি হবে? পাই থাকলে সবসময় অমূলদ সংখ্যা হবে। পাই মানে কি? অমূলদ সংখ্যা। এটা সবসময় মনে রাখতে হবে যে পাই হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা পাই থাকলে আমাদের কি হবে?
অমূলত সংখ্যা হয়ে যাবে। সিম্পলভাবে তাহলে হয়ে গেল 18 নম্বর কোয়েশ্চেনটা। তাহলে 19 নম্বর কোয়েশ্চেনটা দেখা যাক। বলছে পাটিগণিতের মৌলিক উপপাদ্যটি লেখো। এটা অনেকবার এক্সামে আসে। দেখো পাটিগণিতের মৌলিক উপপাদ্য কি? পাটিগণিতের মৌলিক উপপাদ্যে কি বলা হয়? দেখো একটা সিম্পল কথা হয়, যে কোনো যৌগিক সংখ্যাকে 2 এর অধিক গুণফল হিসাবে প্রকাশ করা যায়। যে কোনো, আমি নিচে স্ক্রিনের উপর অপশন আনসারটা দিয়ে দেবো, দেখো না, এখান থেকে পড়তে পারো। বলছে কি, যে কোনো যৌগিক সংখ্যাকে 2 এর বেশি গুণফল হিসাবে প্রকাশ করা যায়। যেমন ধরে নিলাম যে কোনো যৌগিক সংখ্যা, ধরে নিলাম আমি 8কে আমরা ভাঙলে কি কি লিখতে পারি? এটা আমাদের কোয়েশ্চেন নাম্বার হলো 19। দেখো 8কে যদি আমরা ভাঙি 2 × 2 × 2 লিখতে পারি। দেখো 2 এর অধিক গুণফল হিসাবে হয়েছে, কিন্তু মৌলিক সংখ্যাকে কি 2 এর বেশি মৌলিক গুণফল হিসাবে প্রকাশ করতে পারবো না। যেমন ধরে নিলাম আমি এখানে মৌলিক সংখ্যা হলো আমাদের ধরে নাও 3কে আমরা লিখতে পারবো। 3কে আমরা কি 3কে আমরা 3 × 1 লিখতে পারবো, তার থেকে বেশি লিখতে পারবো, 2 এর অধিক লিখতে পারবো না, এটাই লাস্ট। আর যদি আমরা 4কে ধরি, 4কে আরও লিখতে পারবো, 2 × 2 × 1 লিখতে পারবো। তাহলে এখানে কি 3 হয়ে গেছে। তাহলে এখানে কি 2 এর অধিক হলে এটাকে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা বলতে পারি। তাহলে এটাই হলো আমাদের পাটিগণিতের মৌলিক উপপাদ্যটি। তারপরে লাস্ট আরেকটি কোয়েশ্চেন এখানে দিয়ে দিয়েছে 15। এখানে যে কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে এটা একদম সিম্পল একটি কোয়েশ্চেন। এখানে সিম্পলভাবে একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। দেখো এই যে একের মানের কোয়েশ্চেনগুলি আছে, এগুলি এক্সামের মধ্যে আসলে জাস্ট একটু বুঝে আনসারগুলি করতে পারলে অনেক নাম্বার পাওয়া যায়। এখানে একদম সিম্পল একটি কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, লাস্ট 20 নম্বর কোয়েশ্চেনটা। এখানে দিয়ে দিয়েছে 15, তারপরে দিয়ে দিয়েছে 45 and 60, এবং বলছি কি আমাদের নির্ণয় করতে। দেখা যাক এখানে আমাদের বলছে কি লসাগু বের করতে। এবার কি বলছে, এতক্ষণ আমরা গসাগু নির্ণয় করছিলাম, এতক্ষণ পরে একটা আমাদের কি দিল? লসাগু দিল। একদম সিম্পল, লসাগু দেখ গসাগু দেখ, আমাদের ভাঙতে তো হবেই। 15কে ভাঙলে কি হবে? আমাদের সিম্পলভাবে এখানে 3 × 5, 45কে ভাঙলে কি হবে? 45কে আমরা যদি দেখো 45কে যদি এখানে ভাঙতে পারো 45, তাহলে আমরা প্রথম কি দিয়ে দেবো? 3 দিয়ে দিই। 3 দিয়ে দিলে কত হবে? 4 এর ঘরে 1 টাইমস, হাতে থাকবে 1, 15 ঘরে কতবার? 5 বার যাবে। আবার যদি 3 দিয়ে দিই তাহলে কত হবে? 5 হবে। মাইনাস কত হবে এখানে? 3 × 3 × 5 হয়ে যাবে। 60কে ভাঙলে দেখো 0কে ভাঙলে আমরা জানি 2 × 5 হবে। আর এখানে আমার এখানে যদি 6কে ভাঙি কত হবে? 6কে ভাঙলে 2 × 3, ঠিক আছে, 2 × 3। আর আমার 0কে ভাঙলে 2 × 5। এখান থেকে আমাদের কি বের করতে বলছে? লসাগু বের করতে বলছে। লসাগু বলুক আর গসাগু বলুক, আমরা তো সিম্পলভাবে নির্ণয় করতে পারবো। আগে দেখবো কি কোনগুলি কমন যায়। 3 3 3 সবগুলির মধ্যে আছে, একটা 3 লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো 5 5 5 কমন ফ্যাক্টর, লিখে দিলাম 5, ঠিক আছে। তারপরে আর কি আছে? এখানে আমাদের 3 আছে, কিন্তু নিচে আর কোনো জায়গায় 3 আছে? নেই। তাহলে যেগুলি নেই একবার এগুলিও লিখতে হবে, মানে 3 আছে, 3 লিখে দিলাম। এবার কি 2 আছে এখানে, দুটো 2ও লিখতে হবে, 2 × 2। আমরা কি বের করছি এবার আমরা কিন্তু গসাগু না লসাগু বের করছি, ঠিক আছে, যার জন্য সব লিখতে হবে। লসাগু নির্ণয় করছি। তাহলে দেখা যাক এবার গুণ করে আমাদের কত হয়। সিম্পলভাবে এখান থেকে গুণ করে নেবো। দেখা যাক এখানে কত হয়। এখানে হবে আমাদের 9 × 2 হয়ে যাবে আমাদের কত? 18 × আমাদের 2, 18 × আমাদের 2 করলে 36 × 5, তাহলে কত হয়ে যাবে? 180 হয়ে যাবে সিম্পলি। তাহলে আমাদের নির্ণয় আনসার কত হবে? 180, ঠিক আছে। এই সবগুলি গুণ করলে আমাদের 180 বেরিয়ে যাবে। একদম সিম্পল 20টি অঙ্ক ছিল। এগুলি এক্সামের মধ্যে এই প্রথম চ্যাপ্টার থেকে এসে থাকে। এই অঙ্কগুলি করলে আশা করি সবগুলি বেসিক কনসেপ্ট তোমরা জানা হয়ে যাবে। এবং প্রথম যে চ্যাপ্টারটা আছে সবগুলি অনুশীলনের অঙ্ক এই চ্যানেলের মধ্যে পোস্ট করা হয়েছে। A to Z যতগুলি অঙ্ক আছে করে পোস্ট করা হয়েছে। যদি না বুঝে থাকো কোনো জায়গায়, যে কোনো অঙ্ক যদি না বুঝে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার।